মানুষ বহু যুগ ধরেই জলের তলদেশে ডুবে থাকা অজানা জগৎকে আবিষ্কারের স্বপ্ন দেখেছে। আজকের আধুনিক পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আসার অনেক আগে থেকেই কিছু অগ্রদূত মানুষ এমন এক নৌযান তৈরির চেষ্টা করেছিলেন, যা পানির নিচে চলতে পারবে। এই প্রচেষ্টার ফলেই ইতিহাসে দেখা দেয় প্রথম কাঠের তৈরি সাবমেরিন, এক বিপ্লবী আবিষ্কার, যা প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দেয়। প্রাচীন গ্রিসের দার্শনিক এরিস্টটল ও ঐতিহাসিক হেরোডোটাস মানুষের পানির নিচে শ্বাস নেওয়ার কৌশল বা ডাইভিং বেল নিয়ে লিখেছিলেন। কিন্তু পানির নিচে নৌযান চালানোর বাস্তব প্রয়োগ আসে অনেক পরে। 15তম শতকে লিওনার্দো দা ভিঞ্চি সাবমেরিনের কিছু নকশা করেছিলেন, যদিও সেগুলো কাগজেই সীমাবদ্ধ ছিল। 16তম শতকে 1578 সালে ইংরেজ উদ্ভাবক উইলিয়াম বর্ন প্রথম সাবমেরিনের ধারণা দেন, তবে বাস্তবে তা তৈরি করতে পারেননি। বাস্তবিক অর্থে প্রথম কাঠের সাবমেরিন আবির্ভূত হয় 17তম শতকে। কর্নেলিস ড্রেবেল, ডাচ উদ্ভাবক, 1620 এর দশক। ডাচ উদ্ভাবক কর্নেলিস ড্রেবেল 1620 সাল থেকে 1624 সালের দিকে ইংল্যান্ডের রাজা জেমস প্রথমের পৃষ্ঠপোষকতায় প্রথম কার্যকর সাবমেরিন তৈরি করেন। নৌযানটি মানুষ নিজের হাতে বৈঠা চালিয়ে পানির নিচে এগোত। ভেসে থাকা বা ডোবার জন্য ব্যবহার করা হতো পানিভর্তি বস্তা বা কাঠামোর ভারসাম্য। বাতাস সরবরাহের বিষয়টি স্পষ্ট নয়, কেউ কেউ মনে করেন ড্রেবেল রাসায়নিক উপায়ে অক্সিজেন তৈরি করতেন। টেমস নদীতে এর সফল পরীক্ষা চালানো হয়। এটি প্রায় 12-15 ফুট গভীরে ডুবতে পেরেছিল এবং 3 ঘন্টা পর্যন্ত পানির নিচে থাকতে সক্ষম হয়েছিল। রাজা জেমস নিজে এর একটি প্রদর্শনী দেখেছিলেন এবং অভিভূত হয়েছিলেন। বিশ্বের প্রথম কাঠের সাবমেরিন ছিল মানব ইতিহাসের সাহসী এক পদক্ষেপ। কর্নেলিস ড্রেবেলের টেমস নদীর পরীক্ষামূলক নৌযান থেকে শুরু করে ডেভিড বুশনেলের টার্টল পর্যন্ত, এগুলো প্রমাণ করে যে মানুষের কল্পনা সীমাহীন। কাঠের সাবমেরিন আজকের আধুনিক স্টিল জায়ান্টগুলির সঙ্গে তুলনাহীন হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, কারণ এটাই ছিল পানির নিচে মানুষের যাত্রার সূচনা। প্রিয় দর্শক, এই ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও এবং কন্টেন্ট আরও দেখতে চাইলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।